হাই গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো থাকার চেষ্টা করি। তো আজকে 15 ফেব্রুয়ারি আমার লাইফের সব থেকে বেস্ট দিন হিসেবে আমি দিনটাকে পালন করার চেষ্টা করি। কারণ হচ্ছে এই দিনেই হচ্ছে আমার মেয়েটাকে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পেরেছিলাম ভগবানের আশীর্বাদে। তো সকলের কথাতে নাকি এটাই শুনেছি বা সব জায়গা থেকে এটাই শুনি যে ভগবান যার উপর তুষ্ট হয় তার ঘরেই নাকি মেয়ে সন্তান হীরের সমান। হ্যাঁ, তাহলে আমি সেই হীরেটাকে আমার ঘরে আনতে পেরেছি। সোনা সোনা কি আজকে আজকে কি আজকে তোমার কি হ্যাপি বার্থডে আমার উইশ করার পর এবার ভাইয়া চলে গেল বোনকে উইশ করতে। আজকে দুই ভাই বোনেরই পরীক্ষা, তো এই পরীক্ষার মধ্যেও কিছু করার নেই। জন্মদিন তো জন্মদিনই হয় না, বছরে তো একটি বারই এই দিনটি আসে। তো সেটাকে ছোটোভাবেই পালন করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ একদম মেয়েকে রেডি করে নিয়েছি। জন্মদিনের দিন ওদের স্কুলে ওরা কালার ড্রেস পরে যেতে পারে। মন থেকে জন্মদিনের আনন্দটা ঠিক করে উপভোগ করতে পারছে না, কারণ এক্সামেরও একটা টেনশন আছে। তো এই ভাবতে মেয়েকে একদম স্কুলে ঢুকিয়েও দিয়েছি। তারপরে নিজে ব্রেকফাস্ট করে নিলাম। স্কুলে পরীক্ষা কমপ্লিট করে নিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে তার তো ফার্স্ট গিফট পেতে হবে তার বাবির কাছ থেকে। বাবির সাথে ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিন্তু কোনো ভাগ হবে না, এই জায়গাটা কেউই নিতে পারবে না। তো সে তার বাবির কাছ থেকে ফার্স্ট গিফট নিয়ে বাবিকে আবার রিটার্ন গিফট দিয়ে একদম ওপরে চলে এসেছে। মৌ আন্টিও চলে এসেছে তার দুপুরের খাবারটা তাকে রেডি করে দিতে। তো মৌ আন্টি ছাড়াও তো সে জীবনে কোনো একটা জায়গা থেকে সে হয়তো অন্ধকার দেখে, মৌ আন্টিকে মন থেকে এতটাই ভালোবাসে বা এতটাই মানে। তো সকলের কাছ থেকে এটুকুই আশীর্বাদ বা আশা করব তোমরা সকলে প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করো, জীবনে যেন অনেক বড় হয়। যে কষ্টটাও জন্ম থেকে পেয়ে আসছে, যে বাবা ডাক্তার যাকে ডাকতে পারিনি, যেটা ওর কাছে খুবই কষ্টের, তো সেই কষ্টটা ভুলে গিয়ে আমি যেন ওকে বাবা মা দুজনেরই সমান জায়গাটা দিতে পারি বা ভালোবাসাটা দিতে পারি। তোমরা আমাকে সব সময় আশীর্বাদ করো। তো ভাইয়াও চলে গেছে তাকে পায়েসটা খাওয়াতে। ভাইয়া এমনি যাই হোক বোন বলতে কিন্তু অজ্ঞান। তো এরপরে মৌ আন্টির আশীর্বাদটাও তার জীবনে খুবই দরকার, কিন্তু এত কিছুর মধ্যেই তার একটাই কষ্ট, তার মা আসেনি। কিন্তু কিছু করার নেই, যেহেতু এক্সাম চলছে বলে মা আসতে পারেনি। আর তার মা খুবই অসুস্থ, তাকে হয়তো জন্ম দেয়নি কিন্তু জন্ম দেওয়ার থেকেও বড় কিছু করেছে, তার জীবনটা ওই মার মধ্যেই আটকে আছে। তো সব কিছুকে উপেক্ষা করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে মৌ আন্টি চলেও গেছে তার ডলের জন্য কেক আনতে। তো চলো মহিবিনোর পৌঁছে গিয়ে দেখছি এত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা দেখে তো জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো এই সব দেখে তো আর আমাদের দিনটা যাবে না। তো এরই মধ্যে যে কাজটা করতে এসেছিলাম, হ্যাঁ, এই যে কেকটা চুজ করে ফেলেছি। তো মৌ আন্টি একদম তার ডলের জন্য রেড ভেলভেট কেক চুজ করে ফেলেছে, যে আজকে কেক তো কাটতেই হবে যতই পরীক্ষা হোক। তো কেকটা নিয়ে আমরা দুই বন্ধুতে মিলে একটু চা খেয়ে নিলাম, কারণ আমাদেরও তো একটু সময় কাটানোর দরকার। 10 মিনিট Happy birthday, bad birthday to you. Nobody likes you. একদম মৌ আন্টির কাছ থেকে কেক খাওয়া হয়ে গেল। বাবির কাছ থেকে সে আবার গিফট বলে, বাবি তো সকাল থেকেই তাকে গিফট দিয়ে যাচ্ছে। তো এরই মধ্যে একদম কেক মাখামাখি চলছে, সে খুব খুশি হয়ে গেছে, কেকটাও তার খুব পছন্দ হয়েছে। তারপরে মামাকে একদম মামা না আসলে তো তার আরও দিনটা যাচ্ছিল না। তো সকলে আশীর্বাদ করো, ভালো থাকুক, সুস্থ থাকুক, লাইক কমেন্ট শেয়ার।